আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? অসংখ্য ধন্যবাদ লিনি। আপনি জানেন যে গত এক মাস ধরে তীব্র তাপ প্রবাহ চলছে সারা দেশে এবং সেই তীব্র তাপ প্রবাহ আজকেও কিন্তু চলমান। এখন পর্যন্ত আসলে ঢাকার যে তাপমাত্রা সেটি ৩৬ সেন্টিগ্রেড বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এখানকার যে আবহাওয়াবিদ রয়েছেন শাহিনুল ইসলাম, তিনি ঠিক কিছুক্ষণ আগে আসলে আমাদেরকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কিছু সুখবরও দিয়েছেন। তবে সম্ভাবনার কথা বলেছেন, সেটি হচ্ছে যে আগামীকাল পর্যন্ত অর্থাৎ ১ মে পর্যন্ত এই তাপ প্রবাহ অব্যাহত থাকবে। তবে ২ তারিখে অর্থাৎ ২ মে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি বাড়ারও সম্ভাবনা রয়েছে। তার প্রভাব হয়তো ঢাকা থেকে শুরু করে সারা দেশে বইতে পারে এবং সিলেট এবং চট্টগ্রামে যদি বৃষ্টিপাত হয় তাহলে এই যে তীব্র তাপপ্রবাহ সেটি কমে আসবে এবং হিট ওয়েভটি একেবারে ২ তারিখ থেকে কমে আসার একটি সম্ভাবনার কথা জানিয়েছেন। একই সঙ্গে ৩ তারিখে খুলনা এবং রাজশাহীতে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনার কথা জানিয়েছেন। ৪ তারিখে কাল বৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন। তবে একটি আশঙ্কার কথাও বলেছেন যে আমাদের যে পশ্চিমাঞ্চল রয়েছে অর্থাৎ খুলনা অঞ্চল, সেখানে তাপপ্রবাহ অনেকটাই বেশি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায়। তবে সেটি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে খুলনাতে তাপ অব্যাহত থাকবে, সেখানে তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হতে পারে আবার নাও হতে পারে। এমনটি কিন্তু উভয় আশঙ্কার কথাই কিন্তু আশঙ্কার কথা তিনি বলেছেন। এবং আরেকটি বলেছেন যে ২ তারিখ থেকে হিট ওয়েভ কমে আসার পর যদি বৃষ্টিপাত হতে থাকে সেটি অব্যাহত থাকবে এবং ৪-৫ তারিখ পর্যন্ত সেই বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং তিনি বলছেন আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী ১০ তারিখের পর থেকে যদি এই সম্ভাব্য বৃষ্টিপাত হতে থাকে তাহলে আগামী ২ তারিখের পর থেকে অর্থাৎ ১০ তারিখ পর্যন্ত বা ১০ তারিখের পর পর্যন্ত আসলে একটি স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। এবং আরও একটি আশঙ্কার কথাও তিনি বলেছেন যে যদি বৃষ্টিপাত মাঝখানে যদি বন্ধ হয়ে যায় অর্থাৎ কোনো গ্যাপ তৈরি হয় সেক্ষেত্রে আসলে আবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব মিলিয়ে মোট কথা যদি আমি বলি, সারমর্ম বলি এইসব সংবাদ ব্রিফিংয়ের, তাহলে বলা যায় যে আগামী ২ তারিখ থেকে আসলে তাপমাত্রা কমে আসতে পারে। সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে এবং হিট ওয়েভটি কিন্তু কমে আসবে এবং রাজধানী থেকে শুরু করে সারা দেশের মানুষ একটি স্বস্তিদায়ক পরিস্থিতি উপভোগ করতে পারবে এবং প্রচণ্ড যে তাপমাত্রা সেটি। তবে তার বিপরীতে শঙ্কার বিষয়টি হচ্ছে যে পশ্চিমাঞ্চলে অর্থাৎ দেশের পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চল ওইসব অঞ্চলে আসলে তাপমাত্রা একটু বেশি এবং সেটি হয়তো বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাপমাত্রা কমে আসবে। তো বলা যায় যে এখন পর্যন্ত আমার কাছে আবহাওয়া অধিদপ্তরে এই ছিল সবশেষ পরিস্থিতি এবং বেলা ৩টার দিকে সারা দেশের যে তাপমাত্রার চিত্র সেটি হয়তো আবারও তুলে ধরবেন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। লিনা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। আমরা হয়তো পরবর্তী কোনো নতুন তথ্য পেলে তাপমাত্রা সেটি আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। ফিরছি স্টুডিওতে। ফখরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল।